গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব ঢাকা। হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতে মনে হয় জমে গেছেন। হ্যাঁ, সালামের জবাবে মনে হলো যেন সব ঠান্ডা হয়ে গেছে। আবার একবার একটু সালাম দিই, এটা কিন্তু আসল সালাম না, আসল সালাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, জোর করে আদায় না করলে কেউ দেয় না, এমনি এমনি কেউ দেয় না। যেমন দুনিয়া তেমন আখিরাত। আল্লাহ পাকের কাছ থেকেও যে আদায় করে নেওয়ার পরে সে যে পারে না সে নেয়, দিতে পারে না। এক বুজুর্গ শেষ রাত্রে তাহাজ্জুদ করে দোয়া করতেছেন, আল্লাহ আমার 3 লাখ টাকা দেন। ইন্ডিয়াতে টাকার বলে রুপি, উর্দুতে বলতেছে আল্লাহ মুঝে 3 লাখ রুপি দে দে, 3 লাখ রুপি দে দে। হঠাৎ করে মনে চাইছে মজুর টাইপের মানুষ, এই কথাবার্তা আল্লাহ মুঝে 3 লাখ রুপি দে দে, 3 লাখ রুপি দে দে। বলতে বলতে কাঁদতে কাঁদতে ঘুমাইছে। বাচ্চারা যেমন কাঁদতে কাঁদতে ঘুমায়, ঘুমায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বিশাল ময়দান, চমৎকার এক বালাখানা, বালাখানায় নেম প্লেটে নাম লেখা, লাল লাল নীল নীল বাতি জ্বলতেছে। কি অপরূপ দৃশ্য! মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যা কোনো চোখ কোনোদিনও দেখেনি, যা কোনো কান কোনোদিনও শুনেনি, যা কোনো অন্তর কোনোদিনও কল্পনা করতে পারেনি, এমন এক দৃশ্য। এই দৃশ্য দেখে বলতেছে দারোয়ানদেরকে, এটা কোথায়? এটা তো জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, স্টাডিয়াম বলেন বলেন তো রাসূল সুবহানাল্লাহ। তো জান্নাত কে বাড়িটা কার? কোন নাম তো লেখা আছে, কই আমার নামই তো লেখা, আমার নামই তো লেখা। একটু ঢুকতে দাও, না এখন ঢুকতে পারবো না, টাইম হলে ঢুকে। এখন ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে দেখে দেখে কি এক কোন এতটুকু জায়গা অন্ধকার, লক্ষ্য করে ওই যে একজনের মাথা নিচের দিকে মনে হয় মোবাইল দেখতেছে। ঠিক করে চোখ রাখতে হবে এদিকে। আর যারা ওই যে ফাঁক রাখছেন, ফাঁক রাখেন না, কাছে এসে বসে যান, গায়ে গায়ে মিশে বসে যান, মজলিস সুন্দর করে। মানুষ বেশি দরকার না, যে কয়জন মানুষ থাকবেন ওই কয়জন আদবওয়ালা হবে, সুন্দর হবে, এটা জরুরি, খুব জরুরি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত ভালো মানুষ। একবার মাত্র বলছি, বলার সাথে সাথে এই যে আপনারা হেঁটে হেঁটে এসে গায়ে গায়ে মিশে বসতেছেন, এই দৃশ্য দেখা আমার খুশি লাগতেছে। আমার খুশি লাগতেছে, এটা ভুল কথা, আল্লাহ খুশি হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। জোরে কেন বলাইলাম এই কাহিনী পরে শোনাবো, আগে এটা বলে যেটা বলতেছিলাম। তো আপনারা মনে মনে বলবেন যে হুজুর খুব বই পড়লো না, কথা শুরু করে দিল। আমার কিছু করার নাই, কথা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবার একটু না অন্ধকার, ও যে পরস্পরে কথা বলতেছে পিছনে, পরস্পরে কথা বলবে না কেউ, আমি কিন্তু সবাইকে দেখতেছি। এখন কিন্তু কথা একটাই চলবে, আর কারো কথা চলবে না। একটু মেহরবানি করে সবাই মানে আদবওয়ালা হয়ে যাবে। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার ডাকছে। একটু সুবহানাল্লাহ বলতে বলেন, 89 বার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মধ্যে প্রথমবারের ডাকটা প্রথম পড়ার 15 পৃষ্ঠার শেষ দিকে। আমিও কিন্তু হাফেজ, এটা তো আমার নামে হাফেজ করিনি। প্রথম পড়ার 15 পৃষ্ঠার শেষে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এটা প্রথম ডাক। শেষ ডাক 28 পারার 20 পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। প্রথম ডাক দিয়ে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমার নবীর সাথে বেয়াদবি কইরো না। প্রথম ডাক।
আমার নবীর সাথে বেয়াদবি করো না, কারণ আমি আল্লাহ নূরই নূর, তোমরা স্থূল, তোমরা পদার্থ, আমি আল্লাহ পদার্থের ঊর্ধ্বে। আল্লাহ জায়গা থেকে পাক, বডি থেকে পাক, যা আমি আপনি কল্পনা করতে পারি সবকিছু থেকে পাক। আল্লাহ কোথায়? কথা বলা অন্যদিকে চলে গেল, কি করবো? আল্লাহ কোথায়? এই 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান। প্রথম জমিন থেকে আসমান কত দূর? সহিহ হাদিস নবীজি বলেন 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? আচ্ছা, আসমান সুড়ঙ্গ করলে, আসমানের যে গভীরতা, এই সুড়ঙ্গ করলে আবার 500 বছর। সুবহানাল্লাহ, এত আসতে ব্যাপার কি? আপনি খাই দেয় জোরে বলেন সুবহানাল্লাহ। পরে এর কারণ বলবো, জোরে কেন বলাইতেছি পরে কারণ বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আপাতত এমনি বলতে থাকি, পরে কারণ বলবো। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের বেশি। দ্বিতীয় আসমান সুড়ঙ্গ করলে তার থেকে আরেকটু বেশি। এই করতে করতে 7 আসমান, প্রায় 15,000 বছরের রাস্তা। কত? প্রায় 15,000 বছরের রাস্তা। ওই 7 আসমানের উপরে সচিবালয়, সেক্রেটারিয়েট অফিস। আপনারা মনে করেন আমি না দেখে কইতেছি, আমি দেখছি। আবার মনে করেন আমি পীর হয়ে গেছি, বোঝার চেষ্টা করেন। আমি দেখছি, কেমনে দেখছি? এক বন্ধ দেখে না, আর একজন তার হাত ধরে, এখন তারপরের সঙ্গে হাত, দেখি রে দেখিস তো না, ওই যে আমার চোখ আছে, চাহিদা দেখেছি। রাস্তা দিয়ে গাড়ি চলে, এদিক থেকে গাড়ি, ওদিক থেকে গাড়ি, অন্ধকার হচ্ছে কেন? এক চোখওয়ালার হাত ধরছে। আমি মাহমুদ দেখছি, কেমনে দেখছি? আমার নিজের চোখ দিয়ে না, আমার নবীর চোখ দিয়ে দেখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো মতো হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ। আরো মজার কথা কই, আমি জান্নাত দেখছি। কেমনে দেখছি? নবীর চোখ দিয়ে দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন জান্নাত দেখবো আমার একটু ঈমান বাড়বে না। নবীজি যা বলছে তার উপরে আমি এমন ঈমান আনছি যে জান্নাত দেখার পরে আমার কাছে মনে হবে আমি যা ভাবতাম তাই দেখতেছি। সবাই কইতেছে না, এটা খুব বকিল দেখতেছে। জোরে জোরে সবাই মিলে বলে বলে সুবহানাল্লাহ। দেখছেন আমার এই কথা আসল পড়ছে ওই পিচ্ছির উপরে। ও একা একা কাউ অন্য সবাই বাদ দিয়ে একা একা বলে উঠছিল। এজন্য না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, প্রিয়া জিসকো চাহে সোহাগন ওহি হ্যায়। আমার মালিক কালাও দেখেন না, ধলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না, ছোট দেখেন না, বড় দেখেন না। তিনি একটা জিনিস দেখেন, কার অন্তরটা তার দিকে ঝুঁকে থাকে, যার অন্তর মালিকের দিকে ঝুঁকে থাকে আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে পড়ে যায়। পিচ্ছি হইলেও সমস্যা নেই, পিচ্ছি হইলেও কি সমস্যা নেই। 5 বছর বয়সে সাহাবী হয়ে যায়, কল্পনা করা যায়? কয় বছর? নবীজি বয়ান করেন আর নবীজির দিকে চাইয়া আছে, চোখে একটু দিকে ঘুরে না, একটু নড়ে না, এই দিক নবীজি তাকাইতেছে, ধীরে ধীরে চোখ পিচ্ছি চাইয়ে আবার চোখ ঘুরে আবার গেছে, ভালো থাকে। পাশেই ছিল কূপ, কূপের থেকে পানি আনাইছে, পানি আনাইয়া ওই পানি নবীজি মুখে দিছে, কুলি করছে, কুলি করে এক কুলি পানি ওই বাচ্চার মুখের মধ্যে বেরিয়েছে। এটা কোনো গল্প না, বুখারী শরীফের হাদিস শুনে দিয়েছে। এক কুলি পানি মুখে মারছে। এই বাচ্চা কোন একটা জায়গায় যদি আমি কুলি মারি, আমার আপনারা বলবেন হুজুরদের পাবনা হাসপাতালে পাঠানো দরকার। এই বাচ্চা মানুষের কুলি মারে, ওই বাচ্চা কুলি পাইয়া
আমার তো গালাগাল শুরু করতো, কিন্তু ওই বাচ্চা মনে মনে বলে কি, আরে আমি নিজে দেখছি নবীজি থুতু মাটিতে পড়তে পারে না, আপনার কারো হাতে পড়ে, আর হাতে পড়লে সেই থুতু নিয়ে টানাটানি শুরু হয়, যার হাতে পড়ে তারে সবাই ঘিরে ধরে, ভাই আমার একটু দে, আমার একটু দে, আর ওই থুতু নিজের চেহারা নিজের গায়ে বরকতের জন্য ডলে। আর সেই নবী কুলি করে এক কুলি পানি আমার মুখে মারছেন, আমার মতো ভাগ্যবান কে আছে? ওই পিচ্ছে খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, মালিকের নজর পড়ে গেছে। সুবহানাল্লাহ, মনে হয় যেন কেউ কবে কেউ কবে না, বললে যদি ভুল হয়ে যায় এরকম মনে হইতেছে, মনে হয় সবাই মিলে বললে কি ভুল হইতে না, সবাই মিলে বলে ফেলে সুবহানাল্লাহ। আরে কোন পক্ষে 10 নেকি হবেই হবে, ইখলাস যার বাড়বে তার আরো বেশি হবে। ইখলাস বাড়তে বাড়তে যদি ওই পর্যায়ে চলে যায়, সহিহ হাদিস নবীজি বলেন সুবহানাল্লাহর বরকতে আসমান জমিনের মাঝে অর্ধেক জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। বলার মতো বলতে হবে, ওই নেকি পাইতে হইলে মনের মতো মন থাকা চাই। ওই মন যার আছে এই নেকি সে পাবে। সবাই কিন্তু এই নেকি পায় না, ওই মন নিয়ে যে বলে তার হয় ওই নেকি। এজন্য নিজের সাথে গল্প করতে হয়, গল্প করে এরপরে একবার চিৎকার দিয়ে উঠতে হয় সুবহানাল্লাহ। আমরা এই শব্দ উচ্চারণ করি। তো কি বলতেছিলাম মনে আছে? দেখি কেমন ছাত্র সবাই এবার বুঝলাম মনোযোগ আছে, শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো গুলি মারছে, আর ওই বছরই নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এখন বলেন তো সে তার পক্ষে নবীজির থেকে হাদিস শোনা সম্ভব? সে কি করে? মার কাছে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মু আম্মু, আমাদের সবার মা, মনে রাখবেন পুরুষদের মা, কোন মাইয়াদের মা না, নবীর বিবিদের মা। মানে পুরুষ, সমস্ত পুরুষদের মা, নারীদের মা না। এক নারী আম্মা জান আয়েশা সিদ্দিকারে গিয়ে ডাক দিছে, উম্মি, ও মা, আমি তোর মা না। কার মা? আমি উম্মতের পুরুষদের মা। পুরুষদের মা, একটু বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের মা। তো মার কাছে গেছে, মা নবীজি কি বলতেন আমার একটু বলেন না। তো পিচ্ছি মা শুনেছে। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, দাদু দাদু নবীজি কি বলতেন আমার একটু বলেন না। হযরত ওমরের কাছে গিয়ে বলে, দাদু আপনি একটু বলেন না। আবু হুরায়রার কাছে গিয়ে বলে, চাচ্চু চাচ্চু আপনি একটু বলেন না। এই করতে করতে সাহাবীদের থেকে ঘুরে ঘুরে হাদিস শুনতে শুনতে সিনার মধ্যে হাদিস এক পাতা জমা হয়ে গেছে। এবার পড়াইতে বসছে, ডিগ্রি কারিগর। আমার ডিগ্রি বলি, ওই যে বলতেছিল শাইখুল হাদিস আল্লামা, সারা বাংলা সারা জায়গানো কি কি যেন কয়, আমি এগুলো খরচ দিয়ে একটু শুনি না। এগুলো একটা গতানুগতিক কথা, শুধু ঢাকা থেকে আগত। এখন ঢাকা ধরে কোথায় প্লেনে উঠি 45 মিনিট, তো শুধু দিল কোথায়? আগে না শুধু ছিল, এখন এই ঢাকা এই ছিল, এখন এই ঢাকা এই ছিল, কিন্তু ওই সুদূর কবেই কবে, সুদূর ঢাকা থেকে আগত সারা বাংলা আরো সৃষ্টিকারী। কথা কথা হয়ে গেছে, বলতেই হবে। সুমধুর কণ্ঠস্বর, আমার যদি সুমধুর কণ্ঠস্বর হয় তাহলে ওদেরকে কি করবে? যারা টান মারলে কলজে ছেড়ে দেয়, এটা বলতেই হবে। আবার বলবে অনলবর্ষী বক্তা, জীব ব্যাপার। অনলবর্ষী বক্তা দিয়ে কি হয়? আমার নবীজি কথা বলতেন কাটা কাটা, প্রত্যেক শব্দ আলাদা আলাদা হতো। যদি কেউ বলতে চাইতো নবীজির প্রত্যেকটা শব্দ বলতে পারত। আর আমরা ওয়াজ করতে গেলে কানে হাত দিয়ে ইরে সুর, যার সুর যত ইউটিউব দেখে দেখে এই বক্তারে আইনে দেন যুব সংস্কার, এই বক্তারে আইনে দেন, টাকা যা লাগে আমরা। ওই বক্তা কয় কি পেমেন্ট দেওয়া ছাড়া আমি চেয়ারেই বসবো, পেমেন্টটাকে নিয়ে পরে চেয়ারে বসবো। অনেক বক্তা আছে, আমি কি ঠিক করতেছি? আমি তাই নিশ্চয়ই তো করতেছি, ঠিক করলে পরে ঠিক করতে এমনি ঠিক আছে। তো বলতেছিলাম এই ছেলেরা পরস্পরে কথা বলবো না, এদিক ওদিক তাকাবো না, চোখটা এদিকে না। আমি যে কথা বলতেছিলাম ওইদিকে তো যাইতেই পারিনি, মাঝখানে অন্যখানে চলে আসছে। এখন
সাহাবীদের কাছে ঘুরে ঘুরে সিনার মধ্যে এক পজা হাদিস জমা হয়ে গেছে। এখন উনি পড়াইতে বসে বলেন, জানিস আমার ডিগ্রি কি? অমুক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছি, আমি আল্লামা, আমি শাইখুল হাদিস। আমার ডিগ্রি কি জানিস? কি? আকালতু মাজ্জাদান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিন। আমার মনে আছে নবীজি এক কুলি পানি আমার মুখে মারছেন তখন আমি 5 বছরের বেটা। এটা হলো ডিগ্রি, এটা হলো ডিগ্রি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ডিগ্রি কি জানিস? কি? কানা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাত। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সফরে রওনা হবেন, আপনার ওযুর পানির লোটাটা একটু আমারে দেন। ওযুর পানির লোটা আমি বলবো। নবীজি বলছেন, আচ্ছা নাও। আপনি যখন কোথাও ঢুকবেন জুতাটা আমি একটু নিব, আমার হেফাজতে রাখবো। নবীজি বললেন, আচ্ছা রাখো। আপনার শোয়ার জন্য যে বালিশ, হেলান দেওয়ার যে তাকিয়া, এটাও আমার কাছে দেন। এই 3 জিনিস আমি হেফাজত করবো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্রদের সামনে বলে, আমার ডিগ্রি কি জানিস? তো কি ডিগ্রি? কানা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাত। আমি নবীজির ওযুর পানির লোটা বহনকারী, আমি নবীজির জুতা বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী। এর নাম হলো যোগ্যতা। এটা হলো ডিগ্রি। ওই যুবকরা তোমাদেরকে বলি, যদি কেউ বলতে পারো যে সাইকেল বড়ুনার লাঠির বাড়ি খেয়েছি, আমি ওনার জুতা ঘুরে ঘুরে বেড়াইছি, ওনার পিছিয়ে বসছি, ওনারে আমি ওজন পানি ঢেলে দিচ্ছি, এটা তোমার সাথে ডিগ্রি। এটা হলো ডিগ্রি। সাহাবীদের ডিগ্রি যে আমি এত হাজার হাদিস আমার মুখস্থ, আমি আল্লামা, আমি ডক্টর। না না না, এক একজন ডিগ্রি বলে, আমার ডিগ্রি কি? আবু বকর বলে, আমার ডিগ্রি নবীজির কোলে শুয়ে আছে, কোলে শুয়ে রাখছি গর্তের মধ্যে, আর আমার সাপে কামড়াইতেই আছে। আমি মনে মনে বলতেছি, মরি মরবো, নবীজির ঘুম ভাঙবো না, মরি মরবো, নবীজির ঘুম ভাঙবো না। কিন্তু চোখের পানি তো ঠেকে রাখতে পারেন না, অনিচ্ছা সত্ত্বে চোখের পানি নবীজির গালে পড়ছে, বাম গালে পড়ছে। এখন নবীজির চোখ খুলছে, আবু বকর কাঁদছ? ইয়া রাসূলুল্লাহ, কান্দিনি, এই বিশ্বের ব্যথায় পানি পড়ে গেছে। কাঁদছি তা না, ওই যে একটু আগে মানে খাইলাম, ঝাল লাগলে চোখ দিয়ে পানি আসে, এটা কান্দে না, এটা কান্না করে না। দেখি এমনি ঝালের পর্বতে চলে আসে। কেউ চিমটি দেয়, দুষ্টুমি করে চিমটি দেয়, ব্যথা পায়, চোখ দিয়ে পানি এসে গেছে, এটাকে কাঁদছে। ওই ব্যথার ধাক্কা এসে গেছে, এটা কান্না করে না। কান্না বলে দুঃখের সাথে কাঁদতে। আবু বকর বলে, আমি কান্দি নেই, এমনি পানি পড়ে গেছে। নবীজি বললেন, কি হয়েছে? কি কিসের জন্য কামড়াইতেছে? এটা পাশা হয়েছে। আল্লাহ তো বলে আছে, আল্লাহু ইয়াসিমুকা, আমি আল্লাহ তোমার হেফাজত করব, টেনশন করবে না। ওই জন্য আবু বকর পাশা হয়েছে, সাপ মাথা উঠেছে, 2 চোখ বড় বড়, নবীজির দিকে তাকাইয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বলেন নাস্তা খেয়ে আপনি সালাম দিছে। সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কামড়াইতে চাইনি, সব ছিদ্র বন্ধ করে দিছে। আমি কতদিন কত শত বছর যাবত বসা, আর আমি এখানে ছিদ্র করে রাখছি, আপনি এখানে বসলে এখান থেকে দেখবেন, ওখানে ছিদ্র করছি, এখানে বসলে ওখান থেকে দেখবো, আর ও সব ছিদ্র বন্ধ করে যেটা বাকি ছিল ওখানে উঠে দিয়ে রাখছে। আমি কি করবো? আমার তো আপনারা দেখা দরকার, এই জন্য আমি কামড় দিচ্ছি। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোর কোন দোষ নেই বাবা, তুই যা। সালাম কালাম দিয়ে চলে গেছে। আবু বকর বলে, নবীজি বলেন, কোন জায়গা দিছে কামড়? এই যে এখানে। নবীজি থুতু নিয়া ধরে দিচ্ছেন। আবু বকর বলে, আমার মনে হলো যেন কামড়ই দেয় নাই, আমার কাছে মনে হলো কামড়ই দেয় নাই। তা আবু বকরের ডিগ্রি কি? আমি নবীজি আমার কোলে শোয়াইছি, ঘুম পড়াইছি। আল্লামা ইবনে হাজার আসকালানী লেখেন যে আবু বকরের কোলে নবীজির চেহারা মনে হইতেছিল যেন রেহেলে কোরআন শরীফ খোলা। রেহেলে কোরআন শরীফ খুললে যেমন, আর এই 2
হাঁটু দুই দিকে গেলে হেলের মতোই দেখা যায়। আল্লাহ, এই কেউ যেন না উঠে, যে উঠতে দেখলে না আমার কথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কেউ মাথাও নাড়াই না, আমার দিকে চাইয়ে থেকে আমার কথা বলতে খুব কষ্ট হয়। বর্তমানে আমি অসুস্থ শারীরিক হয়ে, কিন্তু মাথা যেগুলো করছি যাওয়াই লাগে। এই জন্য আপনাদের সামনে আসছি। ঘুম ঠিক মতো হয় না, তারপরেও কথা বলতে হয়। জন্য আপনারা একটু সহযোগিতা করেন। শুধু একটা জিনিস চাই, মানুষ হাজার হাজার আমি চাই, যে কয়জন আছে নইলেন না, আমার দিকে চাইয়ে থেকে বাস এতটুকু কথা, দিলের মুখটা খুলে দিয়ে রেখে। তো বলতেছিলাম যে আবু বকরের ডিগ্রি কি, যে নবীজির কোলে শোয়াইছে। একদিন হয় কি, আবু বকর আর ওমর দুজন গল্প করতেছে। গল্প করতে করতে হযরত আবু বকর বলতেছেন, ওমর কি তোমার তো নেকি অনেক বেশি। কেন? তুমি কত আকাম কুকাম করছো, পরে তুমি মুসলমান হয়েছো, নবীজি রক্ষণ করতে গেছে, এই জন্য তোমার নেকি বেশি। কারণ আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দিয়ে বদলাই দেয়। তো তুমি তো অনেক গুনাহ করছো, আমার তো সে সুযোগ হয় নাই, যেন তোমার আমলনামা ভারী। তোমার কাকি তোরে তো ভালো একটা সুযোগ পাইলাম, ব্যবসা একটা করবে দেখি, আমার সব জিন্দেগি সব নেক আমল আপনি নিয়ে যাবেন, ওই হিজরতের রাতের আমলটা আমার দিয়ে দেন, ওইটা আমার দেন, বাকি সব আমি দিয়ে দিই। আবু বকর সিদ্দিক করে ব্যবসা তো কোনো চমৎকার, কিন্তু আমি আগে নবীজিকে জিজ্ঞেস করি। তো দুই বুড় একসাথে গেছে। বুড়া কেন বললাম? দুজন বয়সে নবীজির থেকে ছোট। আবু বকর 2 বছরের ছোট, ওমর 12 বছরের ছোট নবীজির থেকে। কিন্তু তারপরেও বুড়া বললাম কেন? নবীজি বলছেন, সাইয়্যিদা শুয়ুখি আহলিল জান্নাহ, জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর ওমর। কিন্তু জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না। এই যে বুড়ে দেখতে চান, কোন বুড়ে জান্নাতে যাবে? জান্নাতে যাবে সবার বয়স হবে 33। ওই পিচ্ছি ওগুলোতে যদি বলে দেয় শুরু গেলে, আল্লাহ তোমার না মারে, আল্লাহ দীর্ঘজীবী করে। কিন্তু যদি মারা যায়, এরাও মৃত্যুর সময় বয়স হবে কত? 33। নারীদেরও বয়স হবে কত? 33। তো 33 বছর তো বুড়োদের সন্তান হয় কেমনে? আল্লাহর কাছে রেকর্ড আছে না, তুমি কত বছর বয়সে মারা গেছে। এই যারা বুড়া কালে মরবে, এদের সন্তানকে এই জন্য ওই দুজন বললাম কি বুড়া। আবার অপর দিকে নবীজি শ্বশুর, দুজনই শ্বশুর, আবু বকর শ্বশুর, ওমরও কি শ্বশুর। তো নবীজির আব্বা, নবীজির কি আব্বা, এই সে বউ বুড়া। যাই হোক, দুই বুড়া একসঙ্গে হয়ে গেছে, সালাম দিয়ে কি ব্যাপার দুজন একসঙ্গে, কি ব্যাপার? আমাদের একটা মাসলা জানা আছে। কি মাসলা? আমরা দুজন এরকম গল্প সল্প করছি, আমি আরো একটা ব্যবসা করতে চাই, কি ওমরের সব আমল আমার দিয়ে দিবে, আর হিজরতের রাতের আমল ওমর চায়, কেমন পায়? নবীজি বলবেন, ব্যবসা বাণিজ্য তোমাদের নিজেদের ব্যাপার, আমি একটু বললে দেই ওই আমলের মান কি, তাই বলে দেই। ওই হিজরতের সময় আবু বকর তুমি যে আমল করছো, ওমর তো ওমর, পুরো উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয়, তোমার ওই আমলের ধাক্কা চলে যেতে পারবে না। ওই সময় তুমি দেখা তো বলার মাকসাদ, আবু বকরের ডিগ্রি, ডিগ্রি কি? নবীজির কোলে শোয়াইছে। আল্লাহ কি কয়? সানিয়াসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার ডিগ্রি কি? আল্লাহ বলে দিছে, সানিয়াসনাইন ইয হুমা ফিল গার, গর্তের মধ্যে আমরা দুইজন, নবীজি আর আমি, নবীজি আর আমি। এরপরে নবীজি বললেন, তুমি আর আমি তাই না, আল্লাহ আমাদের ৩য় জন, আল্লাহ পাক আমাদের ৩য় জন। আবু বকরের ডিগ্রি। তো ডিগ্রি কাকে বলে? শাইখুল হাদিস আল্লামা কাল্লামা, এটা ডিগ্রি। যে এতগুলো ডক্টরেট দিয়েছে, এটা ডিগ্রি। এই ঘোড়াটা দুনিয়ায় চলে, মালিকের কাছে ডিগ্রি কি চলে জানেন? ডিগ্রি
সিডি চলে অমুক হুজুরের সোহবতে এই লোকটা 5 বছর কাটাইছে, অমুকের জুতা ধরে পেছে পেছে ঘুরে বেড়াইছে, অমুকের কাছে গিয়ে লাঠির বাড়ি খাইছে। এক মৌলানা বক্তা ওই গাজীপুরে, গত বছরের কথা বলতেছি, গত বছর সে একখানে ওয়াজ করে দৌড়িয়ে আইছে আমার ওয়াজ শুনতে। আমার ওয়াজ কোনো কোনো আলেমরা শুনে আইছে, হুজুর আমি ওয়াজ তাড়াতাড়ি শেষ করে আসছি, আপনার ওয়াজটা শুনবো। চলেন যাই, একসাথে মাহফিলে গেল। পরে মাহফিলের শেষে গল্প সল্প করতে করতে কই কি হুজুর আমার জীবনের একটা বড় সম্পদ আছে। কি? শেখ নুরুদ্দিন গ্রহণ করি, উনি লাঠি দিয়ে আমার মাথায় 2টা বাড়ি মারছে। আমি বললাম যে মাশাআল্লাহ বড় ডিগ্রি, এটা ডিগ্রি। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहों के खजीनों में। যদি সম্পদ হাসিল করতে হয় আহলুল্লাহ আল্লাহ ওয়ালা উলামা ইকরাম তাদের সোহবতে যাও, তাদের সামনে বসো। উনি খাইছেন, উনার খাওয়ার থেকে একটু বাইচে রয়েছে, একটু খাও, একটু খাও। হুজুরের খাওয়ার থেকে বাইচে ছিল, সেইটুকু আমি খাইছি, এই বরকত আমি হাসিল করছি। অমুক আহলুল্লাহ তার জুতে আমি সোজা করে দিছি। এটা তোমার জীবনের মানে বড় সম্পদ। হাসরের ময়দানে কাতার দিয়ে দাঁড়াই থাকবে, কাতার দিয়ে দাঁড়াই থাকবে। জান্নাত দিয়ে রওনা হবে, ওই ভিড়ের মধ্যে থেকে সহি হাদিস শুনাইতেছি, কোনো গল্প না। ভিড়ের মধ্যে থেকে একজন ডাক দিবে, হুজুর ওমিয়া সাহেব। কি আমার চিনছে না? চিনলাম না তো। কেন? ওই যে এই মোটর নাম জানে কি? আচ্ছা কদমতলি মোড়ে ওই যে আপনার সাথে দেখা হইলো, পরে হোটেলে বসে আপনাদের চা খাওয়াইছিলাম, একটা পান খাওয়াইছিলাম, মনে আছে? হ্যাঁ মনে করছে তো। হুজুর আজকে আমার অবস্থা খারাপ, একটু আল্লাহরে কোন না। ওই সময় হুজুর এই এতটুকুর কারণে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে। সেই হাদিস শুনেছিস, এই জন্য ডিগ্রি কোনটারে বলে এইটা বলতে গিয়া মেলা কথা করে ফেলাইলাম। তো বললাম যে নিতে চায় সে 5 বছরের বাচ্চা সুবহানাল্লাহ করে উঠছে তো, 4-5 বছরের, এই জন্য এতগুলো কথা করে ফেলাইলাম। আমি আপনাদেরকে যে কথা বলতে চাইতেছিলাম সেই দিকে ফিরে যাই। কি কইতেছিলাম এখন দেখি ছাত্ররা কেমন কি কথা কইতেছিলাম। 3 লাখ টাকা দেব। হ্যাঁ আপনারা 100 টাকা দেব বলতে শেষে নিয়ে হাদিয়ে দেব। তো দোয়া করতেছে 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জানো এখন ঢোকা যাবে না, ঘুরে ঘুরে দেখো, ঘুরে ঘুরে দেখে যে কোন অন্ধকার। এসে দারোয়ানকে জিজ্ঞেস করে আমার ঘরের কোন অন্ধকার কেন? অন্ধকার তো তুমি বানাইছো, কি করলাম? তো তুমি যে বলছো আল্লাহ 3 লাখ রুপি দিয়ে দে, ভালো করে শুয়ে কিন্তু 3 লাখ রুপি দিয়ে দে, 3 লাখ রুপি দিয়ে দে। আল্লাহ আমাদেরকে হুকুম করছে পাথর একটা খুইলা জমিনে পাঠাই দিছি, ওইটা 3 লাখ রুপি হইয়া তোমার হাতে পৌঁছে যাবে। ঘুম ভাগিয়ে গেছে, এখন আবার হাতে বেশি अल्लाह ना मुझे 3 लाख चाहिए, ना 3000 चाहिए, ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। अल्लाह 3000 चाहिए ना 3 लाख चाहिए ना 3 पैसा दरकार नहीं, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আল্লাহ কয় কেন? দিবার চাইছিলা নাও। আমাকে থুক্কু দিলে আমার জীবনে এমন দোয়া করবো না, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে তার আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়ার তার লস হবে। যে দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতের তার লস হবে। দুনিয়াতে বালাখানা বড় বড় বানাবা, খুব সুখে শান্তিতে থাকবা, আখিরাতের কোনো ধারণা ফিকির করো না। মসজিদের কথা কইয়া চান্দা তুলতে এক একজনের বক্তার ঘাম ছুটে যায়, কালেক্টরের ঘাম ছুটে যায়। 10,000 তোমার বের হয় না, 5,000 তোমার বের হয় না, তোমার বাড়ির জন্য কোটি টাকা তোমার বের হয়ে যায়। তুমি চিন্তা করে দেখছো তুমি কাজটা কি করতেছো। অথচ হাদিসে পাকে নবীজি বলেন মান বানা লিল্লাহি মসজিদা, যে আল্লাহর জন্য মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের সাথে সাথে ঘর বানাইয়া দেয়। আচ্ছা
অবশ্য আপনার কি হয়েছে 1000 উটের বহর আসতে পারে কত 1000 উট পাইকারি কিনে আনছে খুচরা ব্যবসায়ীরা ওনারা এসে প্রস্তাব দিচ্ছে আমরা আপনার উট কিনে নেব কত করে যা দিয়ে কিনছেন তার 2 গুণ দিয়ে না 3 গুণ দিয়ে না আমি এর থেকে আরো বেশি দামে বিক্রি করব দাম বাড়াইতে বাড়াইতে অনেক বাড়াইছে না আমি এর থেকেও দামে বিক্রি করি সবাই বুঝতেছে বলে যাও তুমি আমার যা করার পরে পরে 1000 উট পুরা মদিনাবাসী সব গরিবদের মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছে এর নাম হলো কি ব্যবসা বুঝছেন ওটা দিয়েছেন তো জান্নাতে আল্লাহ তাআলা তারা দিবেন তো বলতেছিলাম যে দুনিয়ার ক্ষতি হইলে আখিরাতের লাভ হবে আখিরাতের ক্ষতি হইলে দুনিয়ার লাভ হবে কোন লাভ তুমি চাও এবার শোনেন না ওই বুজুর্গ বলতেছে अल्लाह ना मुझे 3 लाख चाहिए ना 3000 चाहिए ना 3 पैसा चाहिए मेरा जन्नत का घर ठीक कर दे 3 लाख चाहिए ना 3000 चाहिए ना 3 पैसा तो करनाई আমার জান্নাতের ঘর ঠিক করে দাও বলতে বলতে কাঁদতে কাঁদতে আবার ঘুমাই পড়ছে এখন দেখে ওই যে কোণা অন্ধকার ছিল ওই অন্ধকার কোণাটাও আলোকিত হয়ে গেছে তো বলছিলাম যে চায় সে পায় যে চাওয়ার মতো চায় সে পাইয়াই যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এখানে আসছেন এখানে কি ইমাম সাহেব বা ইয়াহিয়া মাহমুদ তাদের কোনো পাওয়ার আছে তারা দিবেন না আল্লাহ দিবেন কে দিবেন আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কে কে রাজি আছে ইনশাআল্লাহ যে আল্লাহর কাছ থেকে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিব তো ইনশাআল্লাহ নেওয়ার জন্য কি তরিকা সেই তরিকা বলতেছি বলছিলাম খারাপ লাগতেছে মাঝখানে ছেলেপেলেরা উঠে এই উঠাটা একটু বন্ধ করতে হবে আমি দেখলে কথা কইতে পারি না একজনও উঠেন না পাশে যে থাকে 4-5 মিনিট বস বেশি সময় তো না অল্প কয়েক মিনিট তো তোমার একটা আগে বলিনি এমনি বলতেছি যে আল্লাহ পাক ডাক দিচ্ছেন কতবার 15 প্রথম নম্বরের ডাক কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা আমার ইমানদার বান্দারা আমার নবীর সঙ্গে বেয়াদবি কইরো না কেন 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 আমি আল্লাহ নূরি নূর তুমি তো অন্ধকার আমার সঙ্গে মিশা তোমার পক্ষে সম্ভব না আমার থেকে কিছু নেওয়া তোমার পক্ষে সম্ভব না আপনাদেরকে দেখাইতেছি এই যে বিদ্যুৎ নাই জি বিদ্যুৎ না এই বিদ্যুৎ কেউ ধরতে পারবেন হ্যাঁ ধরলে সাথে সাথে মরবে কিন্তু এই বিদ্যুৎ যদি ফ্রিজের মধ্যে ঢুকাই দেয় কায়দা করে ঢুকাই দেয় এই বিদ্যুৎ যদি কি করে ফ্যানের মধ্যে ঢুকায় এরপরে ফ্যান ঘুরে এই গরম বিদ্যুৎ কি সুন্দর ঠান্ডা করে দেয় এসির মধ্যে ঢুকাইয়ে দেয় পুরো ঘরটারে ঠান্ডা বানাইয়ে দেয় এই বিদ্যুৎ ফ্রিজের মধ্যে ঢুকায় এর মধ্যে ফ্রিজের মধ্যে যা রাখে ওই ফ্রিজের ওই জিনিস ঠান্ডা করে দেয় বিদ্যুৎই যে বিদ্যুৎ এত গরম সেই বিদ্যুৎ আবার কি হয়ে যায় ঠান্ডা করার কারণ হয়ে যায় কেন প্রসেসিং করা হয় রব্বুল আলামিন বলেন আমি নূরি নূর আমার কাছে আসার সামর্থ্য কারণ নাই আমার স্পর্শে যে আসবে ও জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে আমার কালাম ও নূর এই নূর যে পাবে সরাসরি ও জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে ওর পক্ষে সম্ভব না তোমার কালাম বহন করা একটু মনোযোগ দিয়ে শুনে দেখো যা বলতেছি এ তো সম্ভব না मूसा अलैहिस्सलाम के अल्लाह ताला डाक दिसेन ओ मूसा के जी मालिक इन्ननी अना अल्लाह इन्नी अना रब्बुक আমি তোমার রব ইন্নানি আনা আল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো মাবুদ নাই ফাবুদনি তুমি আমার ইবাদত করো এই কথাবার্তা চলতেছে মুসা আলাইহিস সালাম আমার দিকে দেখেন এদিকে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় চতুর্দিক থেকে আওয়াজ আসে আরে মজার আওয়াজ কি যে মজা এক পর্যায়ে বলে কি মালিক কি মুসা তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর তোমার কথা এত মিষ্টি না জানি তুমি কত মিষ্টি মুসা কি বলতে চাও মালিক তোমার কথা শুনতেছি আর সহ্য হইতেছে না কি চাও পর্দা সরাও রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহ পর্দা সরাও
একটু দেখা দাও, এক ঝলক তোমারে দেখবো, এক ঝলক তোমারে দেখবো, একটুখানি দেখবো। আল্লাহ পাক বললেন লাম তারানি, কখনো তুমি দেখতে পারবা না, তোমার সামর্থ্য নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ অল্প একটু দেন। আল্লাহ সাথে খুব খাতির ছিল মুসা আলাইহিস সালামের। খাতির আপনারা বলেন না আমার কথা, খুব খাতির ছিল, আবদার করার মতো সামর্থ্য ছিল। কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে এমন, ওইটা বাপ রে মানে ধরে, বাপ বুতে দিলেও দাঁড়িয়ে দেন আমার 500 টাকা দিয়ে দেন, দেন 100 টাকা। আবার কোনো কোনো ছেলে আছে এমন, বাপ চোখ রাঙ্গানি দিছে আর ধারে কাছে যায়। মুসা আলাইহিস সালাম হলো এমন যে আল্লাহ রে পারবি না, একটু দিলে কি হয়, অল্প একটু দিলে কি হয়, একটু দেওয়া অল্প একটু। আল্লাহ পাক বললেন টেস্ট নিব, এত সোজা না, টেস্টে আলাদা হইলে করে দেখা যায়। কি টেস্ট নিবা? কামান নূরের এক ছিটা, এক ঝলক তোর পাহাড়ে পড়ে। তোর পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে, যদি এটা তার জায়গায় স্থির থাকে আর তুমি যদি হুঁশে থাকো তাহলে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম মনে করে বুঝছি পরীক্ষা দিতে গিয়ে মর বড় উপায়, মনে মনে বলে এই পরীক্ষা দিতে গিয়ে মরতেও পারে। তার কারণ তোর পাহাড়টার জায়গায় যদি স্থির থাকে, পূজা করেছেন স্থির থাকবে না। তো পাহাড় যদি স্থির না থাকে, আমি মুসারটা কি হবে বুঝছি, মরণ হইতে পারে। আমার নিজের নিজে কাও মুসা, তোর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে মুসা তার মালিককে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে। মুসা তার মালিককে দেখার জন্য যে টেস্ট, ওই টেস্টে গিয়ে মরছে। তো ওই মরণ আমার জন্য 1000 জীবন থেকে ভালো, নেও টেস্ট। তো গবেষণা বলতে গিয়ে মনে করেন ভুল হয়ে গেছে, এই জন্য আস্তে আগুসটা চাপাই যায়, চলে করে বলে সুবহানাল্লাহ। فلما تجلى ربه للجبل, যখন রব্বে করিমের তাজাল্লি পড়ছে পাহাড়ে, জালাহু দাক্কা, পাহাড় জোরে পড়ে সরকার রেজা রেজা হয়ে যায়। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম 70 আর 40 দিন পর্যন্ত বেহুশ। সুবহান, 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে কি কয় শুনেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, হুশ আসার পরে বলে আল্লাহ তুমি পবিত্র, তুই নাই, তুকু দিলাম আর তোমার দেখতে যাবো না। তো মুসা আলাইহিস সালাম যদি এমন হয়, আর ওই পাহাড়ের অবস্থা কি জানেন? যদি কেউ ওখানে যাইতে পারে সফর করে দেখবেন ওই পাহাড় পুরোটা কয়লা, ধরে এরকমই করলে ঝুরঝুরে হয়ে পড়ে যায়। পাহাড় এমন জ্বালা জ্বলছে আল্লাহ পাকের এতটুকু তাজাল্লিতে। সেই মালিক, তার সাথে জুড়তে চান আপনি, এই জন্য আইছেন এই মালিক। তার সাথে জুড়তে চাই আমরা, এই জন্য যাই মসজিদে। তার সাথে জুড়তে চাই আমরা, এই জন্য কোরআন শরীফ হাতে নিয়ে তেলাওয়াত করি। তার সাথে জুড়তে চাই আমরা, এই জন্য আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আল্লাহ কোথায় তাই বলতেছিলাম, লক্ষ্য করে। 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সচিবালয়। সচিবালয় নবীজি নিজে দেখে আসছেন, পাশ দিয়ে হাইতে যাইতেছেন, আমার দিকে দেখেন যে কলম দিয়া কাগজের উপর যদি লেখে তাড়াতাড়ি করে খসখস আওয়াজ। সহিহ হাদিস, নবীজি বলেন জিবরাইল কান্নি আসমানু শরীফাল আকলাম, জিবরাইল আমার কাছে মনে হচ্ছে আমি যেন কলম কাগজের খসখসানি শুনতেছি। জিবরাইল বললেন ঠিকই শুনতেছি। কি হচ্ছে? তুকতাবু ফীহি মাকাদিরুল খালায়েক, এখানে সমস্ত মখলুকের তাকদীর লেখা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাগুলো কিন্তু আমি বানাই নিয়ে আসিনি, এখানে এসে বসার পরে যা মাথায় আসতেছে তাই বলতেছি। আবার যখন শেষ করার সিগন্যাল আসবে তখন শেষ করে উঠে চলে যাবে। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনে। আমার কাছে ওইটা সচিবালয়, ওই সচিবালয় অনেক উপরে গিয়া একটা গাছ, ওই গাছের নাম হলো বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। ওই গাছের নাম আল্লাহ কোরআন শরীফে সূরা
সূরা নাজম 27 পারায় এখানে উল্লেখ করছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছ ওটা সীমান্ত, ওটা কি? নো ম্যানস ল্যান্ড। এবার বলছেন বাংলায় বুঝছি না, নো ম্যানস ল্যান্ড, এখানে কোনো ল্যান্ড ট্যান্ড নাই। এটা উপর আর নিচের মাঝের জায়গা, ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগৎ, এই দুইয়ের মাঝের জায়গা। মালায়া আলা আর আসফালুস সাফিলিন, এই দুইয়ের মাঝের মধ্যে আকর্ষণ শক্তি। উপর থেকে কিছু পড়লে ওখানে এসে ঝুলে থাকে, নিচে নামে না। নিচের থেকে কিছু গেলে ওখানে গিয়ে আটকে যায়, উপরে উঠতে পারে না। এই জন্য ওখানে গিয়ে জিবরাইল বলে আমি আর যাইতে পারবো না, আমার দৌড় এই পর্যন্ত, এর উপরে যাওয়ার সামর্থ্য আমার নাই। আগার একসারে মোয়ে আজু বর্তার পরম পুরুবে তাজাল্লি বসুজত পরম, আর যদি একটুখানি আগে বাড়ি আমার মালিকের নূরের তাজাল্লি আমার 600 পরকে জ্বালাইয়া পড়াইয়া সারখার করে দিবে, আর আগে আমি যাইতে পারবো না। নবীজি বললেন আমি তো চিনি না, কথা আমি বুঝি না, ও আপনার ব্যাপার, আপনার মালিকের ব্যাপার। রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয় দোস্ত তুমি টেনশন করো না, তুমি আমার মেহমান, মেজবান আমি, মেহমান তুমি। এখানে অন্য কেউ থাকবে না, আমি আর তুমি, মাঝখানে কোনো ভাইয়া টায়া থাকবে না। তোমারে আমি আনতেছি, গাড়ি পাঠাইলে যদি ড্রাইভারও থাকে তাহলে 3 জন হয়ে যায়, কয়জন হয়ে যায়? 3 জন হয়ে যায়। আল্লাহ ড্রাইভার ছাড়া গাড়ি পাঠাইলেন, সুবহানাল্লাহ করেন না। ড্রাইভার ছাড়া গাড়ি পাঠাইলেন, গাড়ির নাম হলো রফরফ। মুত্তাকিন আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জান্নাতীরা ওই রফরফে চড়বে। ওই রফরফ আল্লাহ পাক নবীর জন্য পাঠাইছেন। নবীর রফরফ আর আমাদের রফরফ কি একই না? কোটি কোটির গাড়ি BMW, আমার গাড়ি কি? সবই তো রাস্তা দিয়ে চলে, এই জন্য সব গাড়ি কি সমান? এক গাড়ি আছে তার দাম বিশ্বে বর্তমানে সব সর্বশ্রেষ্ঠ গাড়ি 361 কোটি টাকা, প্রাইভেট গাড়ি। আমি পত্রিকায় একবার পড়লাম, এই তথ্যটা আপনাদেরকে দিলাম যে সবচেয়ে দামি প্রাইভেট গাড়ির দাম কত? 361 কোটি। আল্লাহ জানে কি দিয়েছে দাম, সব ভুয়া। একই জিনিস তো 361 কোটি টাকা এক গাড়ি দাম। নবীজি যে রফরফ, সেটা যে আল্লাহ কি দিয়ে দিয়েছে আল্লাহ জানে, আর উনি জানে। ওই রফরফে চড়ছেন, ওই রফরফে চড়ে মধ্যে দেখেন আমরা যেমন ড্রোন চালাই। আমি একদিন সিলেটে দেখ হলে বয়ান করতেছিলাম, তো বড় হলে, সেই হলে এখন দেখি কি প্লেন উঠতেছে। আমি আগে দেখিনি, আগে দেখি যে উঠতেছে, এদিক যায় ওদিক যায়। পরে দেখি একজনের হাতে একটা চাপ দিতেছে, উপরে উঠে ওই দিক যায় এদিক যায়। এই যে লাইভ করতেছে, লন্ডন দেখাবে, ওইটা ঘুরতেছে। আমি তো ওই দিন দেখলাম কি আপনাদের সিলেটের শহরে বড় এক হলের মধ্যেই ঘটনা ঘটছে। আমি তখন বয়ান করতেছিলাম, যাই হোক ওটা দেখলাম আর কি ওই দিন। তো আল্লাহ পাকের তো আর রিমোট এরকম হাত দিয়ে ধরে চাপা লাগে না, আল্লাহ এরা দেয় রিমোট। আল্লাহ এরাটা কি? আল্লাহ পাক চাবেন, চাইছেন, আসমান দাঁড়াই রয়েছে, কোনো খুঁটি নেই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি ওই আল্লাহ যে আল্লাহ আসমানকে দাঁড় করাইয়া রাখছি খুঁটিবিহীন। তোমরা চোখে চাইয়ে চেয়ে দেখতেছো কোনোখানে কোনো খুঁটি নাই। তোমার সামান্য একটা সার, ওটার জন্য পাইলিন লাগে, কত রড দাও, কত ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান টেলার নাও, নিয়ে দিয়া তারপরে কি করো, এরপরেও দেখা যায় অমুকখানে ফেটে গেছে, তমুকখানে কাইতে পড়ে গেছে। আর আমি আল্লাহ এত বিশাল আসমান দাঁড়াই রয়েছে বিনা খুঁটিতে কেমনে? আমি আল্লাহর কুদরতের উপর, আল্লাহ পাকের কুদরতের উপর, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা থেকে বড় কোনো শক্তি নেই। আল্লাহ পাক ইচ্ছা করছেন এখন রফরফ আগে যায়, আরো আগে আরো আগে উড়ে, রফরফ করে উড়ে উঠতে 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 কোথায় যায়? সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা, নিকটে যায়, আরো নিকটে, আরো নিকটে, কত নিকটে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই মাথা, এক মাথা আর এক মাথার যত নিকটে, তার
ওই সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের যে ছাদ, ওই ছাদের নাম হলো ইল্লিয়িন। বলেন নাম কি? কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। ইল্লিয়িন হলো 8 জান্নাতের ছাদ। আর ওই ছাদের অনেক উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইস। নাম কি বলেন সবাই? যুবকরা বলো নাম কি? তার উপরে অনেক উপরে গিয়ে আর এক স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। আমার দিকে দেখেন, আমার মাথার উপর থেকে এই প্যান্ডেল পর্যন্ত খালি, আমি যেখানে বসা এখান থেকে চেয়ার পর্যন্ত ভরা। যেটুকু ভরা ওইটাকে আরবিতে বলে মালা, যেটুকু খালি ওইটাকে বলে খালা। আপনারা বসা ওই জায়গাটুকু ভরা, আপনাদের মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালা খালি, এটার বলে খালি খালা। লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। বলতে কি তাও বলতে পারি না। তার অনেক উপরে গিয়ে আরশ, এই আরশের উপরে কুরসি। এই কুরসি কত বড়? 7 আসমান জমিন, তার মধ্যে যা কিছু আছে যদি ওই কুরসিতে রাখা হয় তো মনে হবে যেন বিশাল ময়দানে একটা আংটি রাখছে। তো বিশাল ময়দানে একটা আংটি রাখলে যত বড়, 7 আসমান জমিন আল্লাহ পাকের কুরসিতে কত বড় দেখা যাবে। সেই কুরসিটা কত বড়, সেই কুরসি যে আরশের উপরে, সেই আরশ কত বড়, আর ওই আরশের স্রষ্টা যে আল্লাহ, সেই আল্লাহ কত বড়। বলেন না আল্লাহু আকবার। আমার যদি আমার শক্তি থাকতো মাইক লাগতো না, বলার মতো শক্তি আমার থাকলে আমার কি লাগতো না, মাইক লাগতো না। যাই হোক, তো যে কথা বলতেছিলাম, এত উপরে আল্লাহ, এত নিচে আমরা, তো সেই আল্লাহর সাথে কেমনে মিলবে? এখন একটা গান শুনি, তু কুজা মান কুজা, তু কুজা মান কুজা, তুমি কোথায় আমি কোথায়, তুমি কত উঠে আমি কত নিচে, তোমার সাথে কেমনে জুড়বো? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও যে আমার নবী দিয়ে দিলাম, উপরে আমি নিচে তোরা, মাঝখানে আমার নবী, যে নবীরে ধরে আমার নবী তার টাইনে আমার পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। এই জন্য নবীর সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়াতে নবীজি আসেননি, কথা কয় আসেন নাই, চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, নবীজি নাই। আবু বকর ওমর ওসমান আলী আসেন, আলকামা, ইব্রাহিম নাখি, মাসরুদ, হাসান বসরি, সাঈদ ইবনে মুসাইয়্যিব, সাঈদ ইবনে জুবায়ের, এমনি নাম বলতেছি, ইন্দাল্লাহ সাহাবীদের বড় বড় ছাত্র ওনারা আসেননি। সুফিয়ান আস-সাউরি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা আসেননি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ ওনারা আসেননি। আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, শেখ আহমদ সারি হিন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, খাজা বাতি বিল্লাহ ওনারা আসেননি। ওনারাও তো নাই। সদস্য হুজুর, হাফেজ হুজুর, পীরতি হুজুর, শাইখে কুড়িয়া, শাইখে কাতিয়া, এরপরে লাউড়ির পিসাব, এই যে আব্দুল্লাহ মোহাম্মদপুরে বাড়ি ছিল, শেখ তাজাপুর নিশাব রহমতুল্লাহ আলাইহি, এরকম বুজুর্গরা সিলেটে ভরা ছিলেন, আসেননি ওনারা। শাইখে বায়ানপুরি আসেননি, শাইখে বাগা আসেননি, উন্নত নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা নূর হুসাইন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাদি মুতাসিফুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই বুজুর্গদের নাম নিলাম, বড় বড় মুহাদ্দিস একজন আসেননি, নাই। আমরা যাব কোথায়?
নবীজি বলেন কোনদিনও তোদেরকে আমি লাওয়ারিস বানাবো না, তোরা কোনদিনও লাওয়ারিস হবি না, তোরা কখনো মুরব্বী হারা হবি না। সিস্টেম চালু করে দিয়ে গেলাম। চেয়ার আমার ছিল, চেয়ার আমার আছে, চেয়ার আমার থাকবে। মিম্বর আমার ছিল, মিম্বর আমার আছে, মিম্বর আমারই থাকবে। এই মিম্বর খালি করলাম না, এই মিম্বরে আমি আমানত রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন, তোদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। চেয়ার আমার দখলে রাখলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই চেয়ার থেকে নামার আগে আমি যদি আমার কোটটা খুলে এখানে রেখে যাই, চশমা খুলি, চশমা রেখে এরপরে নিচে নামলাম, আপনারা কি বলবেন? মৌলভী সাহেব চেয়ার ছাড়ে নাই। কি বলবেন? চেয়ার ছাড়ে নাই। নবীজি বলতেছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি কিন্তু চেয়ার ছাড়লাম না, এই চেয়ারে ব্যাগ রেখে গেলাম, নবুয়তের গাঠি রেখে গেলাম। নবুয়তের গাঠি কি? নবুয়তের গাঠি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, আমার সুন্নত। এই আল্লাহর কিতাব আর আমার সুন্নত, এইটা আমি এই চেয়ারে রেখে গেলাম। এই চেয়ার আমার দখলে ছিল, আমার দখলে আছে, আমার দখলেই থাকবে। কাম চালানোর জন্য আমি জিম্মাদারি দিয়ে গেলাম। কাদেরকে? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। কোন একক আলেম বলবে আমি ওয়ারিস না, উলামারা সম্মিলিত ভাবে নবীর ওয়ারিস। উলামারা সম্মিলিত ভাবে নবীর ওয়ারিস। অমুক একজন মৌলবী আমি ওয়ারিস নবী, না না না, সব আলেমরা মিলা নবীদের ওয়ারিস। উনি এক সাইড করবেন, উনি এক সাইড করবেন, উনি এক অংশ করবেন, উনি এক অংশ করবেন। একজন বলবে আমি এককভাবেই সব, না না না, এই যে কয় সে গুমরাহ হয়ে যায়, আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করে রাস্তার থেকে আউট হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, তার জাজ্জাল নমুনা এই যে দেখতেছি আমরা, সাত সাপ কি করছে? আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি একাই সব যখন বলছেন তোরা সাথে চলে গেছে। মেরে মুহতারাম ভাইও, সমস্ত উলামায়ে কেরাম মিলা নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিস আলেমরা কাজ কি? নবী যে কাজ করতেন আলেম থেকেও সেই কাজ হবে। নবীর সামনে সাহাবীরা যে আদব দেখাইতো, আলেমদের সামনে এই উম্মতি যদি ওই আদব দেখায়, ওই আদব দেখাইলে আল্লাহ পাক উলামায়ে কেরামের সিরাত থেকে নূর তাদের সিনায় পৌঁছাইয়া দিবে। এই জন্য আপনাদেরকে বকাবকি করে বলছে কি, আমার দিকে চাইয়ে থেকে দিলের মুখ খুলে দিয়ে এলেম ঢুকে তিন রাস্তা দিয়ে, কলম, চোখ, কান। আল্লাহ মানুষকে একেবারে মূর্খ বানাইয়া পয়দা করছে। পিপিলিকারে আল্লাহ এলেম দিছে, মুরগিরে আল্লাহ এমন এলেম দিছে, সুবহানাল্লাহ, আমার থেকেও বড় হয় মুরগি। আল্লাহর কসম, আমার থেকে বড় হয়। কেন বললাম? ও জন্ম নিয়েই ও নিজের আধার নিজে ঢুকে খায়, কোনোদিন বিষ খায় না, কোনোদিন রক্তাক্ত খায় না, কোনোদিন গরম পানিতে ঠোঁট দেয় না, কোনোদিন আগুনের চুলায় ঠেক দেয় না। আগুন রে বার্ন ইউনিটে আর মুরগি রে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, আসেনি মুরগি কেউটা। কিন্তু মানুষের বাচ্চা বার্ন ইউনিটে ভর্তি, এরকম আছে কেন? আগুন দেখলি চড়াই যাবে। বাচ্চা তো বাচ্চা, মুসা আলাইহিস সালাম আগুন হাতে ধইরা মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে দেইনি আমি ছোটবেলায়, এই এলেম দেইনি। কিন্তু এলেম হাসিল করার তিনটা জিনিস দিচ্ছি। সৃষ্টি করছি, মার পেট থেকে বের করছি কেমনে? লা তা'লামুনা শাইআ, কোন এলেম দেইনি, কিন্তু তিনটা জিনিস দিচ্ছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোদেরকে দিছি কান, চোখ, কলম। আল্লাহ বলেন দিছি কি জন্য জানিস? লাআল্লাকুম তাশকুরুন, তোরা যেন এটাকে কাজে লাগাইয়া এলেমের নূর যেন সিনায় ভরিস, এই জন্য এই তিনটা তোদেরকে দিলাম। যারা এই তিনটা কাজে লাগায়, আমার আল্লাহ বলে, আমি বলতেছি না, আমার আল্লাহ বলে কি, যে ব্যক্তি দিলের কান দিয়া এবং এই কান লাগাইয়া আর এই চোখ লাগাইয়া শুনবে, আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই ইন্না ফি যালিকা, কোন একটা মনে পড়ে গেছে, ইন্না ফি যালিকা লাযিকরা। ইন্না মানে অবশ্যই, ফি যালিকা মানে আরেকটা অবশ্যই, লাযিকরা অবশ্যই নসিহত। ফি যালিকা মানে কোরআনের মধ্যে কার জন্য? লিমান কানা লাহু কলবুন, যে দিলের দুয়ার খুলে, আও আলতা
সামা, এবং যে কানটা লাগায় ওহুয়া শাহীদ, এবং যার চোখ আছে চোখ দুটো নিবন্ধ রাখে। আল্লাহ যদি কাউকে অন্ধ বানায় তার কথা ভিন্ন, যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিল, তার কথা ভিন্ন। যার চোখ আছে ওই চোখ দুইটা লাগাই রেখা, কান লাগাই রেখা, দিলের দুয়ার খুইলা যে কোরআন হাদিসের আলোচনা শুনবে, তো আল্লাহ পাক বলেন অবশ্যই 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 আমি আল্লাহ তার সিনায় হেদায়েতের নূর দান করে দেব। আর নূর যার সিনায় আছে তার কাছে নামাজ ভালো লাগে, নূর যার সিনায় আছে তার কাছে মসজিদ ভালো লাগে, নূর যার সিনায় আছে তার কাছে মা বাবার চেহারা দেখতে ভালো লাগে, নূর যার সিনায় আছে তার কাছে কোরআনে কারিমের তিলাওয়াত করতে ভালো লাগে, নূর যার সিনায় আছে তার কাছে মিথ্যা খারাপ লাগে, নূর যার সিনায় আছে তার কাছে নাফরমানি খারাপ লাগে, আল্লাহর ইবাদত বন্দেগীতে মজা লাগে। এই নূর যার আছে এটা যে হয়, আল্লাহ নিজে বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য যার সিনা আমি খুলে দেই, মনে করবা ওহু আলা নূরিন মির রাব্বি, সে তার রবের পক্ষ থেকে নূর পাইছে। ডাইরেক্ট নূর তো পাওয়া যায় না, নূর পাইতে হয় মাধ্যমে। সেই মাধ্যমকে আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরাম, আপনারা সিলেটবাসী ভাগ্যবান যে আমরা অন্য অন্য কাজে যাই, তা আমার নাম দেখি অনেক বড় করে সবার উপরে দেখি, কিশোরগঞ্জ আর অন্য সিলেটে এলে দেখি কি সিলেটের মিয়া সাহেবের নাম বড় বড় করে, আমাদেরকে ছোট ছোট করে দেখি। মনে মনে কত বড় ভাগ্যবান সিলেটের মানুষ, তাদের এক একজন মিয়া সাহেব এই বড় বড়, অনেক বড় বড় মিয়া সাহেব আপনারা পাইছেন, অনেক বড় বড় হারুল্লাহ পাইছেন, সাহেবুল ইসলাম বুজুর্গ পাইছেন। তাদেরকে কদর করবেন, তাদের সামনে আদবের সাথে বসবেন, ওইরকম সিনার মুখ খুলে দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে একজনের মাথা নিচে, ওই যে নিচে, এই যে এখানে একটা মনে ঘুমাইতেছে, এই যে বুঝলিয়া ঘুমের দোয়া পড়ে ঘুমাইছি, ঘুমের দোয়া টোয়া পড়ে ঘুমাইছিস তুই না? তো এটা আপনাদের জন্য বড় সৌভাগ্য যে এরকম বুজুর্গদেরকে পাইছেন। তো হযরত করোনার চাপ আসতেছেন, ওনার কথা ওরকম মনোযোগ দিয়ে শুনবেন, আর দিলে এই নূর ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন টুটা ফুটা কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি, فإن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان وما علينا إلا البلاغ। السلام عليكم ورحمة الله وبركاته।